আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আল্লাহর মেহেরবানি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করছেন, আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা কুফরি ভানের তাবিজ নিয়ে। এমন একটা ভানের তাবিজ নিয়ে আইছি যে তাবিজটা প্রয়োগ করার মাধ্যমে একজন ব্যক্তিকে ডাইরেক্ট মেরে ফেলতে পারবেন। এখানে কোনোরকম প্যারালাইসিস বা পঙ্গু বুবা অন্য কোনো কিছু করা যাবে না। এই তাবিজটার মাধ্যমে একটা লোককে মেরে ফেলতে পারবেন। তো শুরুতেই মেরে ফেলার কথাটা কেন বললাম? মেরে ফেলার কথাটার অর্থ হচ্ছে যে তাবিজটা কি পরিমাণ ভয়ঙ্কর এবং কি পরিমাণ তাবিজ হতে পারে, পাওয়ারফুল তাবিজ হতে পারে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। এই তাবিজটার অন্য কোনো গুণ নাই। এই তাবিজটা করলে মানুষ সরাসরি মৃত্যু হবে, যার জন্য করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি এরকম কোনো সমস্যায় থাকেন যে কোনো শত্রুর মাধ্যমে প্রতারিত হয়েছেন বা কোনো শত্রুকে আপনি প্রকাশ্যে কিছু বলতে পারতেছেন না, তো তাকে যদি তাবিজ কবুতের মাধ্যমে ডাইরেক্ট মেরে ফেলতে চান, অন্য কোনো কিছু না, যে আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে, তাকে না মারলে আপনার কোনো রাস্তা নাই, বেঁচে থাকার কোনো রাস্তা নেই, সেই ক্ষেত্রে তাবিজটা আপনি করতে পারেন, ডাইরেক্ট মেরে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, একটা কথা বলি আমি, তাবিজটা যেহেতু একটা খুবই পাওয়ারফুল এবং বিপজ্জনক একটা তাবিজ, তো যারা এই তাবিজটা করবেন নিজ দায়িত্বে করবেন। এবং আমি পূর্বেই বলে দিই, যাদের অভিজ্ঞতা সম্পন্ন লোক তারাই কিন্তু করার চেষ্টা করেন। অযথায় যদি আপনি নিজে করেন কোনো অভিজ্ঞতা ছাড়া, সেহেতু আপনার কিন্তু ক্ষতি হতে পারে। তাবিজ যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনার ক্ষতি নাই, কিন্তু সঠিক যদি না হয় আপনার নিজের ক্ষতি হবে। তো তাই বলবো, যারা এটা করতে চান তারা তাড়াহুড়া না করে আগে সঠিকভাবে মনোযোগ দিয়ে নিয়মকানুনগুলো শুনেন, যে কিভাবে তাবিজটা করতে হবে। আমি যেইভাবে বলি আপনারা ঠিক সেইভাবে করেন, আপনাদের ক্ষতি হবে না। যদি আমার কথা মতো করে যদি আপনার ক্ষতি হয়, সেজন্য দায়ী আমি। কিন্তু আপনি যদি নিজে পণ্ডিতি করে অন্যভাবে করেন, সেজন্য যদি আপনার ক্ষতি হয়, তাহলে সেজন্য দায়ী আপনি। তাই বলবো, আগে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, কিভাবে এই তাবিজটা আপনারা করবেন যারা করতে চান। তো ভিউয়ার্স, আমি আগে বলছি নিজ দায়িত্বে করবেন, ঠিক আছে? আর এই তাবিজটা করার জন্য অবশ্যই আপনার একটু পরিশ্রম করতে হবে, কারণ আপনি একজন মানুষ হয়ে আর একটা মানুষকে মারবেন, এটা কখনোই সহজ কর্ম না। কারণ আপনি শয়তানও না, ফেরেশতাও না, আপনি একজন মানুষ হয়ে আর একটা মানুষকে মারবেন। তো এই মারার কাজগুলো কখনোই সহজ হয় না, তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। তো যাই হোক, কথা বাড়াবো না। তাহলে কিভাবে তাবিজটা আপনারা করবেন? এই তাবিজটা করার জন্য আপনার যে কোনো একটা মরুভূমিতে যাইতে হবে। প্রথমত যে কোনো জুমাবারের দিন, জুমার নামাজের সময়, জুমার নামাজ আপনি পড়তে পারবেন না, জুমার নামাজে আজান দিব, তারপর আপনি এই তাবিজটা করবেন। যে কোনো একটা মরুভূমিতে যায়, সেই মরুভূমিতে বসি, দক্ষিণ দিক মুখ করে বসে তাবিজটা লিখবেন। তাবিজটা লিখবেন যে কোনো একটা তামার উপরে খুদাই করে লিখবেন। তামার উপরে চাকু বা ছুরি দিয়ে খুদাই করে তামার উপরে এইভাবে একটা নকশা লিখলে হবে। একটা নকশা আপনি লিখলেই হবে। লেখার পরে সেখানে খুদাই করে যাকে মারতে চান, ঠিক আছে, তার নাম, তার বাবার নামও লিখে দিবেন, ঠিক আছে? তামার উপরে, তামার যে কোনো একটা বস্ত্রের উপরে, ঠিক আছে? তো খুদাই করে লিখবেন। আপনি যদি চান চাকু দিয়ে বা লোহা দিয়ে যে কোনো কিছু দিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে লিখার পর তাবিজটাকে আপনি ওই বালুর উপরে রাখি একটু গরম করবেন। লিখার পরে গরম করার পর সেই তাবিজটাকে নিয়ে আপনি সরাসরি নিজের বাড়িতে আসবেন। বাড়িতে আসার পরে এই তাবিজটাকে 3 দিন পর্যন্ত আপনি একটা নিম গাছের তলায় পুঁতে রাখবেন। যে কোনো একটা নিম গাছের তলায় পুঁতে রাখবেন 3 দিন পর্যন্ত। পুঁতে রাখার পরে 3 দিন পরে এই তাবিজটাকে উঠাবেন। আমার যে জিনিসটা, তাকে উঠাবেন। উঠানোর পর তার ভিতরে আপনি সুগন্ধি তেল দিয়ে আপনি ভিজাবেন জিনিসটাকে। সুগন্ধি তেল, হ্যাঁ, আপনার কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট করতে হবে। সুগন্ধি তেল দিয়ে আপনি ভিজাবেন। ভিজানোর পর এটাকে গরম একটা কড়াতে ডাইরেক্ট তামাটাকে ভাজবেন। গরম একটা কড়াতে তামাটাকে ভাজবেন, গরম করবেন, প্রচুর গরম করবেন, যত গরম করতে পারেন। গরম করার পর দেখবেন আপনার গরম করতেছেন, ওইদিকে লোক মারা যাইতেছে। কিভাবে মারা গেল সেটা কেউ খুঁজে পাবে না। লাইক আপনি এখানে গরম করবেন, লোকটা ওখানে সরাসরি মারা যাবে। আপনি প্রয়োজনে ফোন দিয়ে শুনতে পারবেন, হ্যাঁ, সে অসুস্থ হয়ে গেছে, মারা যাইতেছে। চ্যালেঞ্জ দিয়ে বললাম, গুলি মিস হবে, এগুলো কাজ মিস হবে না যদি আপনি সঠিকভাবে করতে পারেন। কিন্তু কথা একটাই, আগেও বলছি এখনো বলতেছি, নিজ দায়িত্বে করবেন, নিজ দায়িত্বে।
এই কাজের জন্য কোনো রকম অনুমতি সুপারিশ বা কোনো হেল্প করতে পারবো না, নিজ দায়িত্বে করবেন আপনি করলে।